বন্ধুরা নমস্কার। আজকে আমি বানিয়েছি ইডলি। এই যে দেখুন, আজকে আমি বানিয়েছি ইডলি, মটরের তরকারি আর হচ্ছে চাটনি। দেখুন, ইডলি কারা কারা খেতে ভালোবাসেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে আমি নিয়ে নিয়েছি বিরির ডালটা, আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ভালো করে আমার ধোয়াধুয়ি করে রেডি করা হয়ে গেছে। এই যে দেখুন, বিরির ডালটা খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আতপ চাল, এটা হচ্ছে আতপ চাল। আর এটা নিয়েছি সাগু, দেখেছেন সাগুটাকেও ভিজিয়ে নিয়েছি। এটা দিলে খুব সুন্দর হয়। এবার এটা আমি প্রথমবার করছি। সুন্দর করে ভিজানো হয়ে গেছে এবং আমার সব রেডি ভিজানো। আর এদিকে আমি মটর নিয়ে নিয়েছি আর বেবি পটেটো নিয়ে নিয়েছি। বেবি পটেটো ছোট্ট ছোট্ট নিয়ে নিয়েছি। এই যে আমার মটর ধুয়ে করে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন, দাদাভাই একটা নারকেল ফাটিয়ে দিয়েছে। এই যে দেখুন নারকেলটা কত সুন্দর। আর এই যে এদিকে দেখুন মশলা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মটর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, আর বিরির ডাল, আতপ চাল ওটা ফেটে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেল আর বাদাম গ্রেভি করে নিয়েছি। এই যে দেখুন, আর কারি পাতা নিয়ে নিয়েছি, চাটনি, দই বড়া, তারপরে ইডলি ধোসা। এতে কারি পাতা না পড়ে এটা ভালোই লাগে না, কারি পাতা ছাড়া হয়ই না বলতে গেলে। আর আমাদের ঘরে তো আমরা প্রচুর খেতে ভালোবাসি। এই যে আমি আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি, কালো সর্ষেটা আর কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এই যে এবার আমি তুলে দিয়েছি গ্রেভি করা বাদাম আর নারকেলের বাটাটা। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়েও নিচ্ছি। দেখুন এই যে খুব ভালো করে নেড়ে নিতে হবে উপর নিচ করে। এবার আমি জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে রেখে দিলাম। আর কড়াইতে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা একটু গরম হোক, তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমার গ্রেভি করা আদা পেঁয়াজ রসুনের পেস্টটা। এবার দিয়ে দিলাম। এই যে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে না? দারুণ কালারটা এসছে। কিন্তু তেলের উপরে হচ্ছে হলুদ লঙ্কা দিলে তার কালারটা খুব সুন্দর আসে। আর আমার মটরের তরকারির কালারটা কিন্তু দারুণ এসছে, মাংসের মতো। এই যে দেখুন এদিকে আমার চাটনি অলরেডি হয়ে গেছে। খুব ছিটাচ্ছে, খুব ঘন হয় তো খুব ছিটাচ্ছে, চারদিকে ছিটাচ্ছে। আর আমার এদিকে মটরের যে করব আমি, তার মশলাটাও হয়ে গেছে। এবার মটর আলু তুলে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি যে সাম্বার করব, বাট আমার 2 মেয়ে সবজিটা খেতে ভালোবাসে না, তার জন্য আমি বেশিরভাগই ইডলির সঙ্গে মটরের তরকারিটা করে নিই। খুব পাতলা পাতলা জুস রাখি, কারণ ইডলির সঙ্গে হচ্ছে পাতলা জুসটাই তো বেশি দরকার, মটর আলুর থেকেও বেশি জুস দরকার। এই যে দেখুন আমার ঘুগনি মটর তরকারিটা অলরেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। আর
ইডলির জন্য ব্যাটারটাও আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি ইডলির সেটটাকে ভালো করে নিচে জল দিয়ে দিয়েছি, তারপরে একটু গরম করে নিচ্ছি। গরম করে নিলে আর এটাতে একটু একটু করে আমি লাগিয়ে দিয়েছি ওই এটা, যাতে নিচে না বেরিয়ে যায়, জলটাতে না পড়ে যায়, ফোঁটা ফোঁটা করে। সাদা কাপড় দিলে হতো, বাট আমি ওই মুহূর্তে আমি এটা খুঁজেই পাইনি, তার জন্য আমি ডাইরেক্ট করে নিচ্ছি তেল মাখিয়ে দিয়ে। তেল মাখিয়ে দিয়ে ডাইরেক্ট করে নিচ্ছি। আমার দুটো খাপ আছে, নিচে একটা আর নিচে হচ্ছে 3টে 4টা 5টা হয়ে যাবে, আর উপরের খাপটায়ও একটু বেশি হবে যেন। এই যে উপরের খাপটা দিয়ে দিলাম, এতে 3টে 3টে 6টা 7টা হয়ে যাবে। আমি 7টাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ ফুলে গেলে অনেকটা পরিমাণ ফুলে যাবে, তাই 7টাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার হয়ে গেছে ইডলি, এবং খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই যে দেখুন ইডলিটা খুব সুন্দর করে ফুলে গেছে। আমি বেড়েও নিয়েছি। এই যে দেখুন চাটনি, মটরের তরকারি আর ইডলি। কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।